আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমরা চলে আসলাম বাংলাদেশ সামরিক জাদুঘর। এটি ঢাকার সংসদ ভবন এবং বিজয় সরণির মাঝামাঝি জায়গায় অবস্থিত। বাংলাদেশ সামরিক জাদুঘর এটি মূলত সেনাবাহিনীর জাদুঘর। এখানে আমরা এই যে এখন গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করলাম, নিচতলায়। এখান থেকে আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরের সবকিছু দেখানোর চেষ্টা করব। এটা হলো নিচের আন্ডারগ্রাউন্ড সিঁড়ি, এখান দিয়ে নিচে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। আমরা এখন এই ফার্স্ট ফ্লোরে আছি। এই যে দেখুন, এখানে এই গাড়িগুলো, এগুলো 100 টাকা টিকিটে চালানো যায়। এখানে দেখুন এই যে যুদ্ধ জাহাজ, এরপরে এখানে এই যে যুদ্ধ বিমান, খুবই সুন্দর। আমরা ডান সাইডে প্রবেশ করলাম। ডান সাইডে একটি শপ আছে। এই শপের ভিতরে বাচ্চাদের বিভিন্ন খেলনা পাওয়া যায় এবং এই খেলনার ভিতরে খেলনা পাওয়া যায়। এই শপের ভিতরে বিভিন্ন সাইট আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখুন, বিমান, হেলিকপ্টার, এরপরে বাচ্চাদের বিভিন্ন খেলনা প্লাস ব্যাগ পাওয়া যায় এবং এখানে বই আছে। এরপরে এই যে ব্যাগ আছে, অনেক ধরনের খেলনা আপনি এখানে পেয়ে যাবেন। বিভিন্ন জাহাজ আছে, ছোট ছোট জাহাজ, নৌকা, এরপরে পুতুল, বিভিন্ন খেলনা এখানে সংরক্ষিত আছে। আমরা এখন বেরিয়ে গেলাম এখান থেকে। এই যে দেখুন, সুন্দর একটি বিমান। ডান সাইডে একটি ভিআর গ্যালারি আছে, ওখানে 100 টাকা টিকিট করে তারপরে প্রবেশ করতে হয়। আমরা এখন এই যে অর্থাৎ জাদুঘরের সামনে সাইডের বাম সাইডে চলে আসলাম। এখানে দেখুন এই যে একটি কাঠের জাহাজ। এরপরে এখানে একটি দেখা যাইতেছে যে এটা একটি আর্টিলারি, কিন্তু এটার সামনে দেখতেছি যে পাখা লাগানো। এটা আসলে খুবই সুন্দর। এটা সম্ভবত পানিতে চলাচলের জন্য। এই যে দেখুন, আর এই যে সামনের সাইড, এখানে হলো যে সামনে বিশাল একটি নৌকা। এর পাশে দিয়ে যে দেখাচ্ছি জাদুঘরের সামনের অংশটা, এখানে যে ঝর্ণার পানি ওঠে, ঝর্ণার ছাড়লে পানি ওঠে। এখন ঝর্ণা ছাড়া নাই, যেন আপনাদেরকে দেখাতে পারতেছি না। এখন ডান সাইড দিয়ে আমরা প্রবেশ করলাম, অর্থাৎ প্রবেশ করার পরে ডান সাইড দিয়ে প্রবেশ করলাম। এখানে যে দেখুন, বিভিন্ন আর্টিলারি আছে। এটা মূলত তোষাখানা জাদুঘর। এখানে তোষাখানা জাদুঘর হিসাবে এটি নামকরণ করা। এখানে দেখুন এই যে তৎকালীন সময়ের, মুক্তিযুদ্ধকালীন সময়ের বিভিন্ন মিসাইল এবং বিভিন্ন আর্টিলারি এখানে সংরক্ষিত করা আছে। আর এটি হলো পলাশী যুদ্ধের মডেল। পলাশী যুদ্ধ যেভাবে হয়েছিল, এটার মডেল। এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে। আমি নাই পড়লাম, ওখানে ছবি তুলে দিয়েছি, আপনি স্ক্রিনশট নিয়ে দেখতে পাবেন। এরপরে আমরা এই যে ডান সাইড দিয়ে, এই সাইডে ডান সাইড দিয়ে প্রবেশ করি। এখানে দেখুন অনেকগুলো ভাস্কর্য করা আছে, এগুলো সম্ভবত স্টিলের ভাস্কর্য। এরপরে এখানে এই যে সেনাবাহিনীর বিভিন্ন ট্রেনিং সম্পর্কে বিস্তারিত দেখায়। এখানে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে বিভিন্ন 69-এর গণঅভ্যুত্থান, 68-র যুদ্ধ, এই বিভিন্ন তথ্য এখানে সংরক্ষিত করা আছে। আপনারা যদি এখানে আসেন তাহলে এখানে সম্পূর্ণটা পড়ে জানতে পারবেন যে এখানে কি ধরনের তথ্য দেওয়া আছে। এই যে সংগ্রাম থেকে স্বাধীনতা, বিভিন্ন প্রামাণ্য চিত্র এখানে আপনারা সংরক্ষিত আছে। এখানে আপনারা দেখে পড়ে তারপরে সকল তথ্যগুলো জানতে পারবেন। তো আমরা এখান দিয়ে বেরোনো যায়, তাই আমি এই সাইড দিয়ে, বাম সাইড দিয়ে বেরোই। এই যে এটা, এখানে দেখুন এই যে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে বসে ধনুক কিভাবে মারে ওইটার উপরে এরকম একটা মডেল দেওয়া আছে। এখানে এই যে মুক্তিযুদ্ধের বিষয়ে সকল তথ্য এখানে রাখা আছে, আপনারা দেখে এই তথ্যগুলো জানতে পারবেন। এখানে দেখুন প্রাচীনকালের বিভিন্ন সমরাস্ত্রের মডেল এখানে দেওয়া আছে। এই যে এগুলো দেখেন, এগুলো বিভিন্ন রাইফেল, আগের যে সকল রাইফেলগুলা, আসলে আগের জিনিসগুলা খুবই সুন্দর। এখন দেখা যায় অনেকটা মডিফাই করা। দেখুন, আগের জিনিসগুলো আসলে খুবই সুন্দর, দেখতে ভালো লাগে। এখানে দেখুন যে বিভিন্ন ইতিহাস ঐতিহ্যের সংরক্ষিত করা আছে। এখানে আপনারা
আসলে দেখে নিতে পারবেন। এই যে দেখুন, এগুলো হলো মুঘল সম্রাট আমলের বিভিন্ন নথিপত্র, যেটাকে কাগজপত্র বলা হয়। এই নথিপত্রের ভিতরে বিভিন্ন তথ্য সংরক্ষিত করা আছে। এগুলো জাদুঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে। এখানে দেখুন, এই যে দেখুন ইংলিশে লেখা, এই লেখাগুলো খুবই সুন্দর, অবাক করা। এগুলো মুঘল সম্রাট আমলের বিভিন্ন নথিপত্র। এখানে যে হাতের লেখাগুলো খুবই সুন্দর, দেখে খুবই ভালো লাগলো। হাতের লেখা খুবই সুন্দর ছিল, তারা এইভাবে সুন্দর করে লিখেছে। দেখুন এখানে সকল তথ্য সংরক্ষিত করা আছে। সৌজন্য সোনালী ব্যাংক, এই সোনালী ব্যাংকের মাধ্যমে এই তথ্যগুলো এখানে, নথিপত্রগুলো এখানে সংরক্ষিত করা হয়েছে। এখানে দেখুন বিভিন্ন রাইফেল এবং বিভিন্ন এই যে দেখুন বিভিন্ন পিস্তল মডেল। এরপরে এর পাশাপাশি এখানে দেখুন এই যে ঢাল আছে, যেটাকে শত্রুপক্ষের যে সকল ছুরি বা যেটাকে আমরা ছুরির আঘাত বা তীরের আঘাত থেকে বাঁচার জন্য এই ঢালগুলো হাতে রেখে ব্যবহার করা হয়। এই যে দেখুন এখানে অনেক ধরনের ছুরি আছে, বড় ধরনের ছুরি আছে বা তরবারি যেটাকে বলা হয়। এই তরবারি এখানে সংরক্ষিত করা আছে, আপনারা এখানে আসলে দেখতে পাবেন। এবং দেখেন তরবারিগুলা খুব সুন্দর ডিজাইন করা, দেখতে খুবই সুন্দর লাগে। হাতলগুলা কি সুন্দর, তরবারিগুলা যেরকম সুন্দর, পাশাপাশি হাতলগুলা অনেক সুন্দর করে তৎকালীন সময়ে তরবারিগুলা তৈরি করা হয়েছে। এই যে এখানে দেখুন অনেকগুলো বিভিন্ন মডেলের এই তরবারিগুলো দেওয়া আছে, খুবই সুন্দর দেখতে তরবারিগুলো। এখানে এই যে ইতিহাস ঐতিহ্যের বিভিন্ন তথ্যগুলো এখানে সংরক্ষিত করা আছে। এই যে প্রাচীন যুগের যে তথ্য এখানে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে অনেকগুলো প্রাচীন জিনিস সংরক্ষিত করা আছে। এর মধ্যে পাথর আছে, এগুলা বিভিন্ন পাথর। এরপরে এই যে ছুরি, বিভিন্ন কিছু এখানে সংরক্ষিত। এই যে এখানে তরবারি, এই যে দেখুন তরবারিটা কত সুন্দর, এটার মধ্যে হাতল দেওয়া আছে, হাতল দেওয়া আছে। এখানে এই যে পিস্তল তরবারি, এগুলো এখানে সংরক্ষিত করা। এগুলো খুবই সুন্দর আসলে। এই যে দেখুন খুবই সুন্দর এই যে তরবারিগুলো, এই তরবারিটা দেখেন কি সুন্দর উপরে ডিজাইন করা, খোদাই করে ডিজাইন করা, খুবই সুন্দর লাগে। হাতলগুলোও খুবই সুন্দর। এখানে প্রাচীনকালের কিছু ঐতিহ্য ধরে রাখা হয়েছে। এই যে তোষাখানা জাদুঘর, এই তোষাখানা জাদুঘরের ভিতরে আমরা এতক্ষণ ছিলাম। যেগুলো আপনাদেরকে দেখালাম এটা তোষাখানা জাদুঘর। এখান দিয়ে দেখুন বিভিন্ন বিমান, খুব সুন্দর সুন্দর বিমান। এখানে বিভিন্ন পদক রাখা আছে। দেখুন এখানে أنا بتتبوتك تمنى كات দেখুন এই যে যুদ্ধ বিমানটি MiG-29, এই যুদ্ধ বিমানটি খুবই সুন্দর একটি যুদ্ধ বিমান। অসাধারণ একটি যুদ্ধ বিমান, দেখে খুব ভালো লাগলো। এখানে যে নৌবাহিনী যুদ্ধ জাহাজ, এতে একটি সুন্দর নৌকা, ওখানে দেখা যায় কামান। এটা হলো আমরা এই যে আন্ডারগ্রাউন্ড অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে এটা প্রবেশ পথ, মেইন গেট। প্রবেশ পথ দিয়ে আমরা এখানে প্রবেশ করেছিলাম। এখানে দেখুন এই যে লিফট, আর এখানেও টিকিট চেকিং করে।
এখন আমরা ডান সাইড দিয়ে প্রবেশ করব। এই দেখুন বাইরের অংশটা সামরিক জাদুঘরে। ডান সাইড দিয়ে আমরা প্রবেশ করব। এখানে সামরিক জাদুঘর পরিচালনা পর্ষদের সভাপতি কে আছি, বাংলাদেশ সামরিক জাদুঘর উদ্বোধন করেন মহামান্য রাষ্ট্রপতি ডক্টর হোসেন মোহাম্মদ এরশাদ উদ্বোধন করেছিলেন। বাস্তব্য করা হয়েছে 12 পাউন্ডার আর্টিলারি গান। একে হলো আর্টিলারি গান। দেখুন আমরা এখন এই সাইডে ডান সাইড দিয়ে প্রবেশ করলাম। দেখি সশস্ত্র বাহিনী। এখন আমরা বেরিয়ে যাব। এই যে দেখুন বাম সাইড থেকে দেখি আপনাদেরকে, এখন ডান সাইড দিয়ে বেরিয়ে যাবে লিফট সামনে। এরপরে এই যে ডান সাইড দিয়ে আপনারা বাইরে বের হয়ে যাবেন, কারণ বাম সাইড দিয়ে প্রবেশ করে ডান সাইড দিয়ে বাইরে বের হয়ে যায়। এটা হলো লিফট। এই যেখানে ডান সাইড দিয়ে বেরিয়ে যায়, এখানে কিছু ডিসপ্লে লাগানো আছে, খুবই সুন্দর লাগে দেখতে। এখন আমরা দ্বিতীয় তলায় প্রবেশ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।